আয়ারল্যান্ডে গতকাল মধ্যরাতে ঝড় ইয়নের তাণ্ডবে এলোমেলো হয়ে গেছে অনেক কিছু, যার মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী 8 লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে, যার মাঝে অনেক ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে। দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইএসবি জানিয়েছে আগামী আরও 1 সপ্তাহ লাগতে পারে সকল সংযোগ দিতে। আজ সকালে আমি বেশ কয়েকটি স্থানে আমি ঘুরে বেরিয়েছি, যেখানে আমি দেখতে পেয়েছি যে রাস্তায় শত শত বছরের পুরনো গাছ সেগুলি পড়ে রয়েছে, অনেক বাড়ির সামনে পড়ে রয়েছে, অনেক বাড়ির উপরে, এবং অনেক বাড়ির ছাদ ধসে পড়েছে। এরই মধ্যে দেশটিতে যেসব বাড়িঘরে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব বাড়িঘর যেন তারা একটি প্রণোদনা পান, একটি সহায়তা পান, সেজন্য তারা একটি স্কিম চালু করেছে। এই স্কিমের আওতায় বাড়ি মেরামত সহ এবং তাদের খাবার এবং চিকিৎসা এবং কাপড় থেকে শুরু করে আনুষঙ্গিক যা কিছু আছে সেই স্কিমের আওতাধীন থাকবে। দেশটিতে এই যে 130 কিলোমিটার বেগে যে ঘূর্ণিঝড়টি হয়েছিল সেটি ইতিহাসের সর্বকালের অন্যতম একটি ঝড় বলে জানিয়েছে এখানের আবহাওয়া অধিদপ্তর। দেশটিতে এখন পর্যন্ত 2-3টি কাউন্টিতে রেড অ্যালার্ট এখনও জারি রয়েছে। কিছু কিছু জায়গায় রেড অ্যালার্ট সরিয়ে অরেঞ্জ নিয়ে আসা হয়েছে। অনেক কাউন্টিতে গাড়ি চলাচল স্বাভাবিক এখনও রয়েছে, তবে কিছু কিছু সড়কে গাছ আটকে থাকায় সেই সড়কগুলো এখনও বন্ধ রয়েছে। তবে উদ্ধারকর্মীরা সকাল থেকেই, বিশেষ করে দেশটির স্থানীয় সিটি কর্পোরেশনগুলো খুব গুরুত্বর সাথে সকাল থেকেই তারা কাজে নেমে পড়েছে এবং রাস্তা থেকে ভারী গাছগুলো সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে আগামীকাল সড়কগুলো স্বাভাবিক অবস্থায় মানুষ চলাচল করতে পারবে। তবে এখন পর্যন্ত দেশটির নিরাপত্তা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, উদ্ধার কাজে যারা সংশ্লিষ্ট যেসব বিভাগগুলি রয়েছে সেগুলি জানিয়েছে যে এখনও মানুষদেরকে একটু সাবধানে থাকতে বলা হয়েছে। তো এই ছিল ঝড় ইয়নের তাণ্ডবের সর্বশেষ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।